in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারেস্টিং বাজেট ক্যামেরা ড্রোন রয়েছে। আর এই ক্যামেরা ড্রোনটার নাম হলো গারুডা। আর এই গারুডা নামক ড্রোনটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, আর সেটা হলো এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। হ্যাঁ গাইস, একদমই ঠিক শুনেছেন। এর আগেও কিন্তু আমরা অনেক ড্রোনের আনবক্সিং করেছি, রিভিউ করেছি, কিন্তু সেই সমস্ত ড্রোন কিন্তু পুরোপুরি মেড ইন চায়না প্রোডাক্ট ছিল। কিন্তু এরকম ধরনের মেড ইন ইন্ডিয়া ড্রোনের আনবক্সিং করার সৌভাগ্য কিন্তু আগে আমাদের কোনোদিন হয়নি, কিন্তু আজকে মনে হয় সেই সৌভাগ্যটা আমাদের হবে। তো আজকের ভিডিওতে আমরা এই বাজেট ক্যামেরা ড্রোন গারুডার আনবক্সিং করব, রিভিউ করব, এইটার সমস্ত বিশেষত্বগুলো আপনাদের দেখাবো, আর এই ড্রোনটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদের বলে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, চলুন এখন আমাদের এই যে মেড ইন ইন্ডিয়া গারুডা নামক যে ড্রোনটা আছে এটাকে আপনাদের আনবক্সিং করে দেখাবো। কিন্তু তার আগে এই বক্সের উপরে কিছু বক্স কন্টেন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো আমাদের ড্রোনের পিকটা। তো আমাদের ড্রোনটা দেখতে অনেকটা এমন, আর এখানে যদি দেখেন তাহলে হিন্দিতে আমাদের গারুডা লেখা আছে। তো এইটাই হলো আমাদের এই ড্রোনটার মডেল নাম্বার বা নাম। তো এখানে আরেকটা জিনিস আপনাদের চোখে পড়বে, সেটা হলো আমাদের এই ড্রোনটা কিন্তু একটা ক্যামেরা ড্রোন, আর এর ভিতরে কিন্তু ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো একটা হলো 1080 পিক্সেলের ক্যামেরা, আর আরেকটা হলো 720 পিক্সেলের একটা ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, মানে ডুয়েল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। আর যদি বক্সের তলার দিকে দেখেন তাহলে এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। আর এই জিনিসটা পুরোপুরি ইন্ডিয়াতে তৈরি, তার জন্য কিন্তু আমার বেশ প্রাউড ফিল হচ্ছে। আর এই ড্রোনটা কিন্তু দুটো কালারে আসে, একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। তো আমাদের কাছে কিন্তু এখানে ব্ল্যাক কালারটা রয়েছে। আর বক্সটাকে যদি আমরা পিছন দিকে ঘোরাই তাহলে কিন্তু এখানে সমস্ত স্পেসিফিকেশন আমরা পেয়ে যাচ্ছি। আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ড্রোনের ভিতরে যে সমস্ত ফিচার্সগুলো আমরা পাচ্ছি সেগুলো হলো অপটিক্যাল ফ্লোন পজিশন লকিং, 180 প্লাস 720 এইচডি ডুয়েল ক্যামেরা। এর ভিতরে যে ক্যামেরা ইউজ হয়েছে সেটা কিন্তু 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এর ভিতরে ব্যাটারিটা ইউজ হয়েছে 1800 mAh এর একটা ব্যাটারি। স্মার্টফোন অ্যাপ কন্ট্রোল পেয়ে যাচ্ছি আমরা এখানে, এফপিপি ভিআর মোডও পেয়ে যাচ্ছি, জেস্টার সেলফি মোড পেয়ে যাচ্ছি, 1K রিটার্ন পেয়ে যাচ্ছি। আর এর ভিতরে যে ড্রোনটা রয়েছে সেটা কিন্তু একটা ফোল্ডেবল ড্রোন। তো চলুন এখন আমাদের এই ড্রোনের বক্সটাকে আমরা আনবক্সিং করবো, আর দেখবো আমরা এই ড্রোনের বক্সটার ভিতরে কি কি বক্স কন্টেন্ট পাচ্ছি। তো এটাকে খোলার সাথে সাথে আমাদের চোখে যেটা পড়ছে সেটা হলো আমাদের মেন হিরো, আমাদের ড্রোনটা, আর এখানে পাচ্ছি আমাদের কন্ট্রোলারটা। আর এই প্যাকেজিংটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে আমাদের ড্রোন আর এই বক্স কন্টেন্টগুলো প্যাকেজ করা আছে। তো চলুন সবার আগে আমাদের ড্রোনটাকে আমরা বের করে নিই। আর ড্রোনটাকে হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা প্রিমিয়াম ফিল হচ্ছে। একদমই মনে হচ্ছে না এটা একটা বাজেট ক্যামেরা ড্রোন, একটা প্রিমিয়াম ড্রোনের মতনই ফিলিং কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এটাকে ধরে একদমই কিন্তু এখানে চিপ কোয়ালিটির প্লাস্টিক মনে হচ্ছে না, বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক কিন্তু আমরা এটা মনে হচ্ছে। তো এটার সাইজটা যদি দেখেন তাহলে আমার তালুর থেকে একটু বড়, কিন্তু এটার যে প্রপেলারগুলো সেটাগুলোকে খুললে এটা হয়তো আর একটু বড় হয়ে যাবে। তো সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এটাকে আমরা সাইডে রাখছি গাইস। তো এইবার আমরা কন্ট্রোলারটাকেও বের করে নেবো, আর কন্ট্রোলারটাকেও ধরে আমার বেশ জাবদা একটা ফিলিংস আসছে গাইস। হ্যাঁ, জাবদা ফিলিংস মানে বেশ সুন্দর কোয়ালিটি এটার মনে হচ্ছে আমার। দেখতে পাচ্ছেন এর সামনের যে দুটো অ্যান্টেনা আছে সেই দুটো এরকমভাবে খুলবে, আর এর জয়স্টিকগুলো বেশ স্মুথ গাইস, আর এর কোয়ালিটিটাও আমার সত্যি বলছি খুবই টপ নচ লাগছে। তো এটাকেও আমরা এখন সাইডে রাখবো, মানে এই দুটো জিনিসকে আমরা এখন সাইডে রাখছি। আর বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি একবারে বের করে আপনাদের দেখাচ্ছি গাইজ। তো এই ড্রোনটার সাথে আমরা এই কটা জিনিস পেয়ে যাচ্ছি। তো সবার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তো এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটার ভিতরে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, একটা হলো ইংলিশ আর একটা হলো হিন্দি গাইজ। হ্যাঁ গাইজ, হিন্দি। আমি কিন্তু সত্যি বলছি এতদিন অনেক এরকম ধরনের টয় ড্রোন আমি আনবক্সিং করেছি, কিন্তু ইনস্ট্রাকশন ম্যানুয়াল সবসময় ইংলিশ বা চাইনিজে রয়েছে। বাট ফার্স্ট টাইম আমি কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়েছি যার ভিতরে এরকম হিন্দিতে সমস্ত ইনস্ট্রাকশন আপনাদের দেয়া আছে। আর এই জিনিসটা দেখে কিন্তু সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, হিন্দিতে একটা ড্রোনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আপনারা কিন্তু এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারবেন যে কী করে আপনারা এই ড্রোনটাকে ইউজ করবেন। আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা সব জানতাম, গামছাওয়ালা আপনারা ভালো করেই জানেন গাইস। তো আমরা এখানে পাচ্ছি আরেকটা এরকম বক্স, আর এর ভিতরে রয়েছে এরকম একটা পাউচ যার ভিতরে কিছু এক্সট্রা প্রপেলার আর কিছু জিনিস দেওয়া আছে। তো দেখা যাক এর ভিতরে আমরা কি কি পাচ্ছি।
তো সবার আগে গাইজ আমরা এখানে পেয়ে যাচ্ছি 4টে এক্সট্রা প্রপেলার। যদি আপনাদের এই ড্রোনটার প্রপেলারগুলো কখনো উড়াতে গিয়ে বা আপনারা যদি ক্র্যাশ করেন তাহলে হয়তো এই সমস্ত প্রপেলার হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে, তার জন্য এখানে আপনারা এক্সট্রা 4টে প্রপেলার পেয়ে যাবেন। আর আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা স্ক্রুড্রাইভার, যেটার সাহায্যে আপনাদের এই প্রপেলারটাকে যদি কোনোদিনও ড্যামেজ হয়ে যায় খোলার জন্য আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এরকম 4টে প্রপেলারের ক্যাপ পাচ্ছেন। তো এই প্রপেলারগুলোর উপরে এই ক্যাপটা লাগালে কিন্তু এটা বেশ সুন্দর লাগে দেখতে, তো এটা আমরা পরে লাগাবো। আর পেয়ে যাচ্ছি আমরা এরকম একটা চার্জিং কেবল। তো এই চার্জিং কেবলটা সিম্পলি আপনাদের এই ব্যাটারির এইখানে দেখতে পাচ্ছেন একটা কর্ড ইনসার্ট করার জায়গা আছে, সেখানে আপনারা ইনসার্ট করে আপনারা যে কোনো অ্যাডাপ্টারের সাথে আপনাদের এই কর্ডটাকে সেট করে এই ব্যাটারিটাকে মানে এই 1800 mAh ব্যাটারিটাকে চার্জ দিতে পারবেন। আর আপনারা কিন্তু প্রায় বেশ খানিকক্ষণ এই ড্রোনটা উড়িয়ে মজা নিতে পারবেন। তো গাইস এই ড্রোনটা কিন্তু একটা বেস ভেরিয়েন্ট, যার ভিতরে মাত্র একটাই ব্যাটারি আসে। তো ভবিষ্যতে এর একটা প্রো ভেরিয়েন্টও বেরোবে, যেইটার ভিতরে আপনারা 3-3টে ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। আর এই ব্যাটারি প্যাকটা একবার চার্জ দিলে আপনারা কিন্তু 12 থেকে 13 মিনিটের ফ্লাই টাইম পেয়ে যাবেন। তাহলে ওই প্রো ভেরিয়েন্টটাই ভাবতেই পাচ্ছেন, আধ ঘন্টারও বেশি ফ্লাই টাইম কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর আমরা পেয়ে যাচ্ছি এখানে 4টে প্রোপেলার গার্ড, যেই 4টে প্রোপেলার গার্ড আমরা এই ড্রোনের 4টে প্রোপেলারের উপরে লাগাতে পারবো। আপনারা যদি বিগিনার হন, আপনারা যদি প্রথমবার এই ড্রোন ওড়ান, তাহলে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই প্রোপেলার গার্ডগুলো লাগিয়ে এটাকে ফ্লাই করান। কারণ আমি জানি আপনি যদি বিগিনার হন অবশ্যই একবার না একবার আপনাদের যে ড্রোনটা আছে সেটা ক্র্যাশ করবেই। তো তার জন্য অবশ্যই আপনারা এই প্রোপেলার গার্ডগুলো লাগিয়েই ফ্লাই করবেন আপনি যদি বিগিনার হন গাইজ। এবার আসে যাক আমাদের কন্ট্রোলারের উপরে। তো আমি আগেই বলেছিলাম আমাদের যে কন্ট্রোলারটা সেটা কিন্তু একদমই চিপ ফিলিং হয় না। এখানে খুব সুন্দর প্লাস্টিক ইউজ করা হয়েছে, তার জন্য একটা প্রিমিয়াম ফিলও আমরা পাচ্ছি। তো এর উপরে যে অ্যান্টেনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এরকমভাবে ফোল্ড করে রাখতে পারবো। আর এর পিছনে যদি দেখি তাহলে এর পিছনে আমরা 3টে ডবল এ ব্যাটারি সেট করতে পারবো। আর একবার যদি আপনারা ব্যাটারি লাগিয়ে দেন তাহলে কিন্তু এই রিমোটটা দিয়ে আমরা এই ড্রোনটাকে 2 থেকে 3 মাস খুব আরামসে ইউজ করতে পারবো। আর এখানে সুন্দর দুটো জয়স্টিক আমরা পেয়ে যাচ্ছি, যেটার সাহায্যে আপনারা ড্রোনটাকে আপ ডাউন রাইট লেফট সামনে পিছনে করতে পারবো। আর এখানে যদি দেখেন তাহলে কিছু শর্টকাট কিও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে পেয়ে যাচ্ছি আমাদের অন অফ সুইচ আমাদের এই রিমোটের। আর শর্টকাট কি যেগুলো আছে সেগুলো হলো 1 কি টেক অফ, 1 কি ল্যান্ডিং, রিটার্ন টু হোম, লাইট কন্ট্রোল। আর এখানে আমাদের ড্রোনের স্পিড কন্ট্রোল করার জন্য একটা বাটন পাচ্ছি। তো আমাদের ড্রোনের 3টে স্পিড মোড আছে, 1, 2 আর 3। 3 নম্বর মোডে কিন্তু এই ড্রোনটা খুবই স্পিডে ওড়ে। আর এখানে যদি দেখি তাহলে কিছু শর্টকাট কি পেয়ে যাচ্ছি, রাইট লেফট আগে পিছনে করার। আর এখানে একটা বাটন পাচ্ছি যেটার সাহায্যে আপনারা আমাদের ড্রোনটাকে ফ্লিপ বা 360 স্পিন করাতে পারবেন। তো এবার আসে যাক আমাদের মেন হিরো মানে আমাদের ড্রোনের উপরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা আপাতত কতটা ছোট, কিন্তু যখনই আমরা এটাকে আনফোল্ড করব দেখতে পারবেন আমাদের ড্রোনের সাইজটা কতটা বড় হয়ে যাবে। তো এটা কিন্তু এর একটা বিশেষত্ব। আপনারা যদি এই ড্রোনটাকে কোনো জায়গায় নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনারা এটাকে আনফোল্ড করে যে কোনো জায়গায় মানে অল্প জায়গায় রেখে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো চলুন এর ভিতরে এবার আমরা এর ব্যাটারিটাকে সেট করব। তো এর ব্যাটারি কম্পার্টমেন্ট হলো এখানে। তো চলুন এখানে আমরা ব্যাটারিটা অনেকটা এরকমভাবে খুব সিম্পলি সেট করে দিতে পারবো। দেখতে পারলেন ব্যাটারিটা সেট করে দিয়েছি। তো এবার চলুন দেখা যাক এই ড্রোনটার ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি। তো সবার আগে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এই ক্যামেরাটা। তো এই ক্যামেরাটার সাহায্যে কিন্তু আপনারা 1080 পিক্সেল এইচডি ভিডিও খুব সহজে রেকর্ড করতে পারবেন। আর এই যে ক্যামেরাটা এটাকে কিন্তু আপনারা হাতের সাহায্যে অ্যাডজাস্ট করতে পারবেন। যেই অ্যাঙ্গেল আপনাদের প্রয়োজন সেই অ্যাঙ্গেলে কিন্তু আপনারা এই ক্যামেরাটাকে সেট করে নিতে পারবেন। আর এইটাকে যদি আমরা তলার দিকে দেখি তাহলে এখানে কিন্তু আমরা এর সেকেন্ডারি যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি অনেকটা এই জায়গায়। তো এইটা কিন্তু 720 পিক্সেল এইচডি ভিডিও রেকর্ড করবে। তো এই যে ক্যামেরাটা এটা কিন্তু এই ড্রোনের যে তলার ফুটেজটা আছে সেটাকে রেকর্ড করার জন্য ওই ডুয়েল ক্যামেরাটা আমরা এখানে ইউজ করতে পারবো গাইজ। ড্রোনটাকে কিন্তু আমরা স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবো। তো তার জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আর সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য আমাদের এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালের ভিতরে দুটো বারকোড দেওয়া আছে। তো একটা হলো আমাদের গুগল প্লে স্টোরের জন্য আর একটা হলো বড় লোকদের জন্য মানে অ্যাপেল আইফোনের জন্য। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই বারকোডটাকে স্ক্যান করে আমরা এখানে অ্যাপটাকে ইনস্টল করে নিই। তো আমরা অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে নিয়েছি। আর এই ইন্টারফেসটা অনেকটা এমন দেখতে পাচ্ছেন, খুব সিম্পল একটা ইন্টারফেস। তো এখানে আমরা সবার আগে যেটা করব কোলাবোরেশন করে এখানে স্টার্ট অপশন প্রেস করলেই আমাদের ইন্টারফেসটা অনেকটা এমন আসবে। আর এখানে কিন্তু সমস্ত ধরনের অপশান আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এরকম করি তাহলে কিন্তু আমাদের এই ড্রোনটা সেলফি নিয়ে নেবে পরে। তারপরে এখানে ক্যামেরা অপশান রয়েছে যেটার সাহায্যে আমরা ছবি তুলতে পারবো। এখানে ভিডিও মোড পেয়ে যাবো যেটার উপরে ক্লিক করলে ভিডিও স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার অপশান আছে যেখানে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে স্টোর হবে
গাইস তারপরে এখানে স্পিড মোড আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 30% রয়েছে আপাতত। 30% থেকে যদি আমরা প্রেস করি এটা 60% হবে, তারপরে এটা 100%ও হয়ে যাবে, মানে 3টে স্পিড মোড আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আমরা জয়স্টিক পেয়ে যাচ্ছি, যেটার সাহায্যে আপনার ড্রোনটাকে পরবর্তীতে আমরা কন্ট্রোল করতে পারবো। যদি আপনাদের কাছে রিমোট না থাকে তাহলেও কোনো ব্যাপার নেই গাইস, খালি আমাদের এই ড্রোনটাকে এর সাহায্যে ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করতে হবে। তো সেটা একটু পরে কিন্তু আপনাদের করে দেখাবো গাইস। এখন আমাদের এই রিমোটের সাথে আমাদের এই ড্রোনটাকে আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। তো তার আগে আমাদের যেটা করতে হবে, তার আগে আমাদের এই ড্রোনের তলার যে সুইচটা আছে সেটাকে আমাদের প্রেস করতে হবে। আর এটাকে প্রেস করলেই দেখতে পারবেন আমাদের এখানে যে এলইডি আছে সেগুলো কিন্তু ব্লিঙ্ক করা স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর পিছনে দুটো গ্রিন এলইডি পেয়ে যাচ্ছে আর সামনে লাল, আর এখানে দুটো চোখের মতন দুটো রেড কালারের এলইডি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রিমোটটাও স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের রেড কালারের এলইডি ব্লিঙ্ক করছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এর তলায় মানে রিমোটের তলার এই পোর্শনটাকে টান দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাবিনেট মতন আছে। তো এইখানে আমাদের ফোনটাকে এরকমভাবে সেট করতে হবে। তো চলুন আমাদের ফোনটাকে এখানে সেট করে ফেলি। দেখতে পাচ্ছেন ফোনটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই ড্রোনটাকে আমাদের রিমোটটার সাথে কোলাবোরেশন করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, এখানে যে জয়স্টিকটা আছে এটাকে একবার উপরে আর নিচে করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলইডিগুলো ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, মানে আমাদের এই ড্রোনটার সাথে আমাদের যে রিমোটটা আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন যখনই আমরা এটাকে উপরে করব দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা তলা দিয়ে করি আবার কিন্তু আমাদের ড্রোনটা অফও হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এই ড্রোনটাকে আমাদের এই ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এখানে যে ওয়াইফাই অপশান আছে সেখানে আমাদের যেতে হবে গাইস। তো এখানে আসলে দেখতে পারবেন এখানে সার্চ মারলে আপনারা একটা নাম দেখতে পারবেন আর সেটা হলো VSFPV Pro। দেখতে পাচ্ছেন এখানে FPV Pro এখানে চলে এসছে। তো এর উপরে কানেক্ট করে নিতে হবে আমাদের এই ফোনটার সাথে। দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে গাইস। তো এইবার আমরা ওই অ্যাপটা আমরা খুলে নেব। তো অ্যাপটায় ঢোকার সাথে সাথে এখানে স্টার্ট বাটনটা যখনই প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রোনটা আছে সেটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। আর আমাদের ড্রোনটায় যা কিছু দেখতে পাচ্ছে আমাদের কিন্তু ফোনেও সব তাই দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম ল্যাগ নেই, খুব স্মুথলি আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলছে। আর ড্রোনটা যদি আমাদের দিকে ঘোরাই হয়তো আমাদেরও এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের এই স্ক্রিনটা এরকম করার কারণটা হলো আমাদের এই স্ক্রিনটা হলো সুপার অ্যামোলেড। ক্যামেরার ভিতরে অনেক সময় এরকম আসে গাইস, কিন্তু এখানে কিন্তু আমি সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছি, কোনো রকম ল্যাগ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমার ঘরে চারিদিকে টাকা আর টাকা, আশা করি আপনারা এখানে সবই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গাইস। সো গাইজ এই যে আমাদের মেড ইন ইন্ডিয়া গারুডা ড্রোনটা, তো এইটাকে আগে আমরা ভাবলাম ঘরের ভিতরে ইনডোর ফ্লাই করে আপনাদের আগে দেখাই, তারপরে আমরা আউটডোরে গিয়ে আপনাদের এটা ফ্লাই করে দেখাবো, এর ক্যামেরা ফুটেজ দেখাবো, সব দেখাবো। কিন্তু তার আগে আমরা রুমের ভিতরে এটাকে উড়িয়ে দেখাবো যে এর স্টেবিলিটিটা কীরকম, তারপরে এই রুমের ভিতরে এর কন্ট্রোলটা কেমন, মানে এই রিমোটটা দিয়ে আমরা এই ড্রোনটাকে কেমনভাবে কন্ট্রোল করতে পারছি আগে আপনাদের সেটা দেখিয়ে দিই। তো চলুন আগে আমরা রুমের ভিতরে এটাকে উড়াই। তো 3, 2, 1 গাইজ। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটা কিন্তু এত সুন্দর স্টেবল আপনারা কিন্তু ভাবতে পারবেন না। দেখুন এত সুন্দরভাবে এটা স্টেবল রয়েছে, এত সুন্দরভাবে উড়ছে এই ঘরের ভিতরে, আর আমরা এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোলও করতে পারছি। আমি যেই পজিশনে এটাকে চাই একদম সেই পজিশনে এসে কিন্তু এটা হভার করছে। এত সুন্দর স্টেবল ড্রোন আমি সত্যি বলছি আমি এখনো পর্যন্ত কিন্তু দেখিনি গাইজ। ওয়াও। তো চলুন গাইজ এখন আমরা রুমের বাইরে যাব। রুমের বাইরে গিয়ে আপনাদের এইটার আউটডোর যে ইউজ সেটা দেখাবো আর এর ক্যামেরা ফুটেজটাও আপনাদের দেখাবো। তো চলুন বাইরে যাওয়া যাক। তো চলুন গাইজ এখন আমরা এই ড্রোনটাকে আমরা আউটডোরে ফ্লাই করে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আপনারা যদি এই গারুডা নামক ড্রোনটা বাই করতে চান আপনারা কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বাই করতে পারবেন না। এটাকে শুধুমাত্র আপনারা electrobotic.in থেকেই কিন্তু বাই করতে পারবেন। আর তার লিঙ্ক মানে এই ড্রোনটার বেস্ট বাই লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে আপনারা electrobotic.in থেকে এই ড্রোনটা পারচেস করতে পারবেন। আর সেখানে কিন্তু আমি একটা ডিসকাউন্ট কুপনও দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই করলে এই ড্রোনটা আর একটু কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি যান, গিয়ে যদি আপনাদের প্রয়োজন পড়ে এই ড্রোনটা আপনারা electrobotic.in থেকে বাই করে ফেলুন। গাইজ আমাদের রিমোটের সাথে কিন্তু আমাদের ড্রোনটাকে অলরেডি আমরা কানেক্ট করে নিয়েছি। তো এবার অ্যাপের সাথেও আমরা আমাদের ড্রোনটাকে কানেক্ট করে নেবো। আর এখানে স্টার্ট বাটনটা প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন যা দেখতে পাচ্ছে তাই কিন্তু আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটা অপশান রয়েছে ক্যামেরা আর এখানে ভিডিও। তো ভিডিও মোডটা অন করলেই আমাদের কিন্তু ভিডিওর সব কিছু এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। তো চলুন এখন আমাদের ড্রোনটাকে আমরা ফ্লাই করব। আর দেখবেন ড্রোন যা দেখতে পাচ্ছে আমরাও কিন্তু এখানে তাই দেখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন
কতটা স্টেবল আমাদের ড্রোনটা। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের স্টেবল ফুটেজ আমরা এখানে পাচ্ছি। দেখুন আশা করি আপনারা আমাকে এই ড্রোনের যে ক্যামেরা আছে এইচডি ক্যামেরা, সেই ক্যামেরাতে ভালো মতনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার এটাকে একটু ভালো মতন ফ্লাই করাই। আর এর স্টেবিলিটিটা সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখুন এর স্টেবিলিটিটা কতটা সুন্দর গাইজ, ওয়াও, এত সুন্দর স্টেবল আপনারা ভাবতে পারবেন না গাইজ। তো চলুন এটাকে একটু ভালো করে ফ্লাই করানো যাক আর দেখা যাক এটা কত সুন্দর ওড়ে। সত্যি গাইজ এর স্টেবিলিটিটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন গাইজ কত সুন্দর স্টেবল, আর এটা আমাদের উপর দিয়েও কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে। দেখুন গাইজ, ওয়াও, আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি এর পারফরমেন্স দেখে গাইজ। দেখুন গাইজ এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের ড্রোনও কিন্তু সেম টু সেমই দেখতে পাচ্ছে গাইজ। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ড্রোনটা এখানে উড়ছে আর কন্ট্রোল তো দারুণ গাইজ। দেখুন এত সুন্দর কন্ট্রোল আমি কিন্তু ভাবতে পারিনি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অসিতকেও আশা করি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সুন্দরভাবে কিন্তু আমাদের ড্রোনটা আমরা এখানে কন্ট্রোল করতে পারছি। আর স্টেবিলিটিটা জাস্ট অসাধারণ। দেখুন আমি কিন্তু এতক্ষণ এটাকে উপরে উড়াচ্ছিলাম, কিন্তু এটাকে তলাতেও আপনারা চাইলে উড়াতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে তলাতেও এটা উড়ছে গাইজ। ওয়াও গাইজ দেখুন। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. Tell me what's wrong and why you... I know you told your friend you're not okay. সো গাইস সত্যি কথা বলতে আমার এই যে গারুড়া নামক যে মেড ইন ইন্ডিয়া ড্রোনটা আছে এটা কিন্তু সত্যি আমার খুবই অসাধারণ লেগেছে। কারণ এই ড্রোনটা উড়িয়ে আমার একদমই কিন্তু ফিল হয়নি এইটা একটা বাজেট ক্যামেরা ড্রোন। একদম প্রফেশনাল একটা ড্রোনের মতনই আমার ফিলিং আসছিল, মনে হচ্ছিল এটা 1 লাখ টাকার কোনো একটা ড্রোনের সমতুল্য। তো ওভারঅল আমাদের যে মেড ইন ইন্ডিয়া গারুড়া নামক ড্রোনটা আছে এটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না গাইজ। আর যদি আপনাদের ভিতরে কেউ এই ড্রোনটা কিনতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি আগে বলেছি electrobotic.in থেকে আপনারা এই ড্রোনটা পারচেস করতে পারবেন, আর সেখানে কিন্তু আমি কুপন কোডও দিয়ে দিয়েছি। সো গাইজ আজকের এই মেড ইন ইন্ডিয়া ড্রোনের যে আনবক্সিং আর রিভিউটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আজ যদি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এরকম টাকা দেখে অবাক হন, যারা যারা এখনও জানেন না যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এরকম টাকা আসলো কী করে, তারা এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। হেভি হয়েছে ভিডিওটা, তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। ওকে গাইস, আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ইন্টারেস্টিং লাগে আপনাদের ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।